সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখবার জন্য। আজকে কিন্তু জুন মাসের 1 তারিখ 2026, আর মাত্র কিন্তু 3 মাসের অপেক্ষা। তারপরেই কিন্তু আমাদের বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে আবার একটা আপডেট দিতে চলে এসেছি হচ্ছে বাগবাজারের পাশেই অবস্থিত কুমারটুলিতে আগের ভিডিওটা যেটা পোস্ট করেছিলাম সেটা কিন্তু আপনারা খুব ভালো রেসপন্স দিয়েছিলেন। আশা করছি এই ভিডিওটা তো আপনারা খুব সুন্দর এবং ভালো রেসপন্স দেবেন। তো চলুন বন্ধুরা, মাত্র 120 দিন বাকি এই যে দুর্গাপুজোর, সেটা কীরকম প্রস্তুতি চলছে। অবশ্যই কিন্তু একটা নিউজ আছে যে একটু মাটির সমস্যা দেখা দিয়েছে, সেটাও গিয়ে একটু ঘুরে দেখবো আমরা কোথায় কী সমস্যা রয়েছে, কীভাবে আছে। চলুন আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, আজকের আবার কুমারটুলির ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানটা কিন্তু খড় লাগানোর কাজ চলছে, আর পিছনে কিন্তু প্রতিমার মাটি কিন্তু প্রথম প্রলেপ লাগানো হয়ে গেছে। শিল্পী সমীর পাল অ্যান্ড সন্সের স্টুডিওর সামনে রয়েছে এখন আমরা। দেখতে পাচ্ছি এখানেও কিন্তু প্রায় মূর্তি কিন্তু একদম মাটির প্রলেপ দিয়ে একদম কিন্তু রেডি হয়ে রয়েছে। পরপর দেখতে পাচ্ছ প্রচুর প্রতিমা রয়েছে, সমস্ত কিন্তু মুখ কিন্তু বসানো হয়ে গেছে। আগের দিন যখন ভিডিওটা দেখিয়েছিলাম তখন কিন্তু মুখ লাগানো ছিল না, এখন দেখো প্রত্যেকটা প্রতিমারই কিন্তু প্রায় মুখ লাগানো শেষ হয়ে গেছে। এখানে কিন্তু মাটি প্রস্তুত রয়েছে, আর ভেতরে দেখতে পাচ্ছ কাজ চলছে, প্রতিমা তৈরি কাজ চলছে। কিন্তু কাঠামোর উপরে কিন্তু খড় লাগানোর কাজ চলছে, দেখতে পাচ্ছ তোমরা। গোবিন্দ পালের স্টুডিওর সামনে রয়েছি। এখানে দেখতে পাচ্ছ কিন্তু প্রতিমা প্রায় প্রস্তুত হয়ে রয়েছে। একদম ফাইনাল কাজ কিন্তু একদম শেষের পথে। বন্ধুরা, আগের দিনকে দেখতে পেয়েছিলাম কিন্তু কাজ আস্তে আস্তে শুরু হয়েছিল, কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছি কাজ কিন্তু একদম যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ একের পর এক কিন্তু প্রতিমা তৈরি হয়ে রয়েছে। আগের দিন কিন্তু পুরো অন্ধকার ছিল জায়গাটা, এখন দেখতে পাচ্ছ কিন্তু প্রতিমা কিন্তু পুরো প্রস্তুত করে কিন্তু রাখা রয়েছে। বেশ বড় বড় কিন্তু প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা, মহালয়ার মাত্র কিন্তু আর 120 দিন বাকি, আর প্রস্তুতি কিন্তু একদম চূড়ান্ত এই কুমারটুলিতে। চলো তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আগের দিনকে এই স্টুডিওটা থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম প্রচুর বড় বড় কিন্তু প্রতিমা তৈরি হয়ে রয়েছিল। এখনও কিন্তু এই প্রতিমাগুলো রয়েছে, এখনও কিন্তু ভেতরে দেখতে পাচ্ছি বিচুলির কিন্তু কাজ চলছে। আরও কিন্তু নতুন নতুন আরও প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ পরপর। এখানে দেখো সমস্ত বিচুলিকে দেওয়া কাজ চলছে, আর এখানে তোমাদের বড় প্রতিমাগুলো দেখিয়ে দিচ্ছি। বেশ সুন্দর সুন্দর বড় বড় প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে, দেখো ভেতরেও রয়েছে। একের পর এক স্টুডিও থেকে তোমাদেরকে দেখাচ্ছি লাইভ আপডেট, যেখানে দেখতে পাচ্ছ তোমরা প্রতিমা কিন্তু একদম প্রস্তুতি কিন্তু চলছে। তো আমি এখানে এসে দেখতে পাচ্ছি মাটির কিন্তু বেশ ভালোই কাজ চলছে। আমার পিছনেও দেখতে পাচ্ছ তোমরা ভ্যানে করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যেক জায়গায় দেখছি মাটির প্রলেপের কাজ প্রায় শেষের পথে, কিন্তু আমার কিন্তু দেখে মনে হলো না মাটির কোনো সমস্যা রয়েছে। দেখি যদি কারোর সাথে পাই একবার কথা বলার, কিন্তু একবার অবশ্যই বড় বড় প্রতিমার কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদেরকে আপডেট দিচ্ছি জুন মাসের 1 তারিখ থেকে।
কত বড় বড় দেখো প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে। শিল্পী কিন্তু এক মনে মাটির প্রলেপ দিয়ে চলছেন। সেই ফেমাস মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে, সেখানে চলো দেখি কীরকম প্রতিমার প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছ কাজ কিন্তু এখানে চলছে খুব সুন্দরভাবে। সুন্দর সুন্দর কিন্তু মোহনবাসী রুদ্রপালের মূর্তি রয়েছে। অবশ্যই সারা বিশ্বে ফেমাস কুমারটুলির মোহনবাসী রুদ্রপাল। বন্ধুরা, এক শিল্পীর সাথে কথা বললাম, উনি বললো হ্যাঁ সত্যি মাটির কিন্তু একটা সমস্যা চলছে। উনি ভিডিওতে করতে চাইলেন না, বললো না একটু প্রবলেম আছে বলে। তো আমাকে কিন্তু বলে দিলেন যে হ্যাঁ একটা মাটির কিন্তু প্রবলেম কিন্তু অবশ্যই চলছে, যেটা কিন্তু আমি প্রথমে তোমাদেরকে না বললাম, কিন্তু সত্যি কিন্তু এই প্রবলেমটা চলছে। বন্ধুরা, তো আজকে এই জুন মাসের প্রথমে কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এই কুমারটুলি থেকে কীরকম প্রস্তুতি চলছে। ঠিক 120 দিন আগে আমাদের কিন্তু আর দুর্গাপুজো বাকি। সমস্যার সমাধান এই সব কিছু নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে, সমাধান খুঁজতে হবে, সমস্যাও থাকবে। চলো বন্ধুরা, এই নিয়ে দেখা যাক আস্তে আস্তে পরের ক্ষেত্রে কীভাবে এই সমস্যাটাকে কাটিয়ে উঠছে কুমারটুলি। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। ততদিন জয় হিন্দ, বন্দে মাতরম।